ইদানিং বাংলা ছবি দেখে মনে হচ্ছিল আমাদের জীবনে মারামারি খুন খারাপি ছাড়া আর কিছু নাই। পরিচালকরাও অ্যাকশন, ক্রাইম, থ্রিলার জনরা ছাড়া আর কোনো জনরা খুঁজে পাচ্ছে না। এর মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে উৎসব সিনেমাটি। ঈদ মানে তো উৎসব, আর এই ঈদে আমাদের জন্য একটা দারুণ উৎসব নিয়ে আসছে তানিম নূর পরিচালিত সিনেমা উৎসব। ঈদের ছুটিতে আপনার পরিবার সহ একটা দারুণ সিনেমা যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের সাথে উৎসব সিনেমাটার গল্প, চরিত্র, অভিনয় এবং টেকনিক্যাল ব্যাপারগুলো, পাশাপাশি আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা শেয়ার করব। উৎসব সিনেমাটা গল্প চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস দ্য ক্রিসমাস ক্যারল থেকে অনুপ্রাণিত হয়েছে। কমেডি ড্রামা জনরা এই সিনেমাটা একজন মানুষের আত্ম উপলব্ধি এবং পরিবর্তনের গল্প। গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে জাহাঙ্গীর, যে চরিত্রে জাহিদ হাসান অভিনয় করেছেন। জাহাঙ্গীর এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা একটু কিপটা কিসিমের। টাকা পয়সার পিছনে ছুটতে গিয়ে সে পরিবার, বন্ধু বান্ধব এবং মানবিকতার কথা ভুলে গেছেন। আর এই যে এই জার্নির মাধ্যমে জাহাঙ্গীরের জীবনে কি পরিবর্তন ঘটে তাই আমরা উৎসব সিনেমাটাতে দেখতে পাবো। হারকিপটা নাটকটা তুমি অনেক বেশি সিরিয়াসলি নিয়ে ফেলছো। উৎসব সিনেমাটা মূলত জাহাঙ্গীরের চরিত্রের মাধ্যমে আমাদের হারিয়ে ফেলা নিজেদের খুঁজে পাওয়ার গল্প। সিনেমার যে স্লোগানটা ছিল সেটা খুবই তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ। এটা যে শুধুমাত্র একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এমন না, এটা সিনেমাটার মূল বিষয়বস্তুর সাথে রিলেটেড। সিনেমাটি আধুনিক সমাজের ব্যস্ততা আর যে সম্পর্কে টানাপোড়েন তার মধ্যে যে পরিবারের গুরুত্ব সেটাকে তুলে ধরে। এই সিনেমাটি 90 দশকের নস্টালজিয়ার কথা বলে, যখন পরিবারগুলো একসাথে সিনেমা বা নাটক দেখত। এই সিনেমাটি সেই সময়ের পারিবারিক বন্ধন এবং একটা সহজ জীবনযাপনের চিত্র তুলে ধরে এবং বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়টাকে পরিচয় করিয়ে দেয়। কি ব্যাপার আঙ্কেল, এত চেক আউট করতেছেন কেন? নস্টালজিক করার পাশাপাশি এই সিনেমাটিতে পপ কালচারের নানা বিষয়বস্তু কিন্তু আনা হয়েছে। যেমন অভিনেতারা অনেক সময় নিজেদেরকেই নিজেরা রোস্ট করছেন, মুরব্বি মুরব্বি কিংবা খাইস্টা জাহাঙ্গীর নিপাত যাক, শান্তিনীর মুক্তি পাক, এই ধরনের স্লোগান খুব হিউমারের সাথে ব্যবহৃত হয়েছে। পাইছে একই জিনিস। উৎসব সিনেমাটার সবচেয়ে ভালো দিক ছিল এর ডায়লগ। অনেক দিন পর কোনো বাংলা সিনেমায় এত সুন্দর ডায়লগ পাওয়া গেছে। সিরিয়াস বার্তার পাশাপাশি সিনেমাটিতে প্রচুর পরিমাণে হাস্যরস আছে। সিনেমাটি নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা সমাজের নানা দিক নিয়ে অত্যন্ত হালকা চালে সমালোচনা বা মন্তব্য করেছে। সব মিলিয়ে গল্পটা বেশ ইন্টারেস্টিং এবং এটি আপনাদের একই সাথে আবেগ এবং চিন্তা ভাবনাকে স্পর্শ করবে। হলিউডে এই ক্রিসমাস ক্যারলে অনেকগুলো অ্যাডাপ্টেশন আমরা দেখেছি, কিন্তু উৎসব সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষিতে সেটাকে নতুনভাবে উপস্থাপন করেছে। অন্যান্য যে অ্যাডাপ্টেশনগুলো আছে তার মধ্যে এটাকে বেশি ফানি আর ইমোশনাল মনে হয়েছে। তবে চিত্রনাট্যে আরও কিছু বিষয় ঢুকানো যেতে পারতো। একই টেক্সট নিয়ে বিলমারির অভিনয় ক্রুজ নামে একটা সিনেমা আছে, সেইখানে যেমন মূল টেক্সটার একটা রেফারেন্স থাকে, এইখানে তেমন থাকে না। আমাদের যে সিনেমা সেটার একটা হিস্ট্রিও এইখানে একটা পর্যালোচনার মধ্যে আসতে পারতো। কিছু জায়গায় আমরা বলিউড বা হলিউডের একটা রেফারেন্স পাই, কিন্তু বাংলাদেশের সিনেমার রেফারেন্স সেইভাবে পাই না। আমরা যে শহুরে মধ্যবিত্ত শিক্ষিত সমাজ হিসেবে আমাদের যে সিনেমা, এফডিসি সিনেমা, সেইটার প্রতি এক ধরনের হীনমন্যতায় ভুগি, এইটা বোঝা যায়। বাবারে বাবা, ফ্লার্টিং শোনা ভাই। উৎসব সিনেমাটার একটা অন্যতম প্রধান আকর্ষণ হলো এর নামি দামি অভিনয় শিল্পীরা। জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, ওপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সোনারা বিনতে কামাল, বর্তমান সময়ে সৌম্যজ্যোতি, সাদিয়া আয়মান, কে নাই এখানে? বাংলাদেশি সিনেমায় এত বেশি তারকার সমাবেশ খুব বেশি নাই। আমি ভাবছিলাম যে হয় আফরান নিশো অথবা মোশাররফ করিম আসবে। জাহিদ হাসান এই সিনেমার মূল চরিত্র জাহাঙ্গীরের ভূমিকায় অভিনয় করেছে। তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নাই, তিনি যে কোনো চরিত্র নিজের মতো করে ফুটিয়ে তুলতে পারেন। জাহাঙ্গীর চরিত্রটা যেহেতু সিনেমার মূল প্রোটাগনিস্ট, সেহেতু তার কাঁধেই সিনেমার অনেকটা ভার ছিল। তিনি এই চরিত্রটাতে দারুণ অভিনয় করেছেন। তার যে কমেডি টাইমিং কিংবা সিরিয়াস দৃশ্যগুলোতে তিনি যে ইমোশন তৈরি করতেছেন, তার যে ক্ষমতা সেইটা দর্শকদের মুগ্ধ করবে। অন্যদিকে চঞ্চল চৌধুরী একজন ভার্সেটাইল অভিনেতা, তিনি কমেডি, ড্রামা, থ্রিলার সব বিষয়ে সমানভাবে পারদর্শী। এই সিনেমাটিতেও তিনি তার ব্যতিক্রম হন নাই। এইখানে তিনি একটা ভূতের চরিত্রে অভিনয় করেছেন। আরও দুইটা ভূত ছিল যেখানে জয়া হাসান এবং ওপি করিম অভিনয় করেছে। জয়া হাসান খুবই ভালো অভিনয় করেছে। অন্যদিকে ওপি করিম, তিনি অনেকদিন পর বড় পর্দায় আসলেন। যথারীতি এই সিনেমাটিতেও তিনি তার চরিত্রে বেশ সাবলীল ছিলেন। কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষকে চেহারা ভুলে গেল নাকি? অন্যান্য অভিনয় শিল্পীরাও তাদের নিজ নিজ চরিত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষভাবে উল্লেখ করতে হয় সৌম্যজ্যোতি আর সাদিয়া আয়মানের কথা। সৌম্যজ্যোতি, যিনি তরুণ জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করেছেন, তাকে ৮০ দশকের রোমান্টিক যুবক চরিত্রে দারুণ মানিয়েছে। তার সাথে সাদিয়া আয়মানের যে চরিত্রটা, সেটার যে কেমিস্ট্রি, সেটা খুব ভালো লেগেছে। এতজন গুণী অভিনেতা একসাথে কাজ করা সিনেমার একটা বড় প্লাস পয়েন্ট। পাশাপাশি তাদের যে সম্মিলিত অভিনয়, সেটা দর্শকদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা হবে বলে আশা করা যায়। আমাদেরকে তো তুমি অ্যাভয়েড করতে পারবে না। উৎসব সিনেমাটা সঙ্গীতও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2টা ব্যান্ডের গান ব্যবহার করা হয়েছে, একটা লেভেল 5 আর একটা আর্টসেলের। এই 2টা গানই যেহেতু পুরানো গান, বোঝা যাচ্ছে পরিচালক এই গানগুলোর মাধ্যমে দর্শকদের নস্টালজিক করে ফেলার একটা প্ল্যান ছিল। প্ল্যান সাকসেসফুল। এখন যদি টেকনিক্যাল দিকের কথা বলি, তাহলে প্রথমেই বলতে হবে সিনেমাটোগ্রাফারের কথা। সিনেমাটোগ্রাফিতে রাশিদ জামানকে অনেক দিন পর দেখলাম। উনিও যেহেতু 90 দশকের লোক, সেহেতু ওনার কাজও আমাকে নস্টালজিক করছে। একটা কমেডি ড্রামার জন্য যে ধরনের ভিজুয়াল টোন সেট করা দরকার ছিল, রাশিদ জামান ঠিক তাই করেছেন। ক্যামেরা অনেক বেশি স্ট্যাডি ছিল, গানগুলোতে আমরা স্লো মোশনের ব্যবহার দেখি, আর কালার যদি বলি সেটা ছিল অনেক ঝকঝকে। একটা উৎসব ব্যাপার ভিজুয়ালে পাওয়া গেছে। সালে সুমান অনিমের এডিটিংয়ে গল্পের গতি ঠিকঠাক ছিল, আবার দর্শকদের যে মনোযোগ সেটাও ঠিকঠাক মতো ধরে রাখা গেছে। সেকেন্ড হাফের পর গল্পের গতি কিছুটা স্লো হয়ে যায় আর একটু মনোটোনাস লাগে, কিন্তু আমার কাছে মনে হয় এইটা এডিটিংয়ের সমস্যা না, এটা চিত্রনাট্যের সমস্যা। সিনেমার সেট, কস্টিউম আর মেকআপ সব কিছু চরিত্রের সাথে খুব মানানসই ছিল। পাশাপাশি যেই লোকেশনগুলো ব্যবহার করা হয়েছে সেটাও গল্পের থিমের সাথে যায়। কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন? সবশেষে আসি সিনেমার পরিচালক তানিম নূর প্রসঙ্গে। তিনি অনেক আগে ফিরে এসো বেহুলা নামে একটা সিনেমা বানিয়েছিলেন। তখন থেকেই তিনি আমার নেক নজরে আছেন। তারপর মাঝখানে উনি কাইজার এবং অন্যান্য কিছু প্রজেক্টে কাজ করলেন। সেইগুলোতেও তিনি তার কারিগরি যে দক্ষতা, সেটা প্রমাণ রেখেছেন। আর এই উৎসবে এসে তিনি তার স্টাইল এবং জনরা দুইটাকেই চেঞ্জ করেছেন, আর তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে তিনি আসলে সব মাঠের খেলোয়াড়। উৎসব সিনেমাটার টার্গেট অডিয়েন্স মূলত পরিবার কেন্দ্রিক দর্শক, যারা একসাথে বসে সিনেমা দেখতে পছন্দ করেন, যারা নস্টালজিয়ায় ভুগতে ভালোবাসেন, তাদের জন্য সিনেমাটা অনেক বেশি উপভোগ্য হবে। বিশেষ করে 90 দশকের যারা দর্শক, তাদের জন্য এই সিনেমাটা হারিয়ে যাওয়া পুরানো দিনের যে স্মৃতি, সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসবে। কমেডি ড্রামা হয়ে সব বয়সের দর্শকই সিনেমাটা উপভোগ করতে পারবে। শিশু থেকে বৃদ্ধ সবাই একসঙ্গে বসে হাসতে হাসতে কিছু গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে বাসায় ফিরতে পারবে। আর এই কারণে এই সকল বিষয় বিবেচনায় রেখে সিনেমাটায় আমার যে রেটিং, সেটা হচ্ছে 5-এ 4। আশা করছি যে আপনারা সিনেমাটা দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সিনেমা আর ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সিনেমার সঙ্গে থাকুন, সিনেমা কবিরস রেসিপির সঙ্গে থাকুন।